আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে চরমোনার ময়দানে করলাম বিছানা ইজতেমা ময়দানে করলাম বিছানা हकीकत से तू दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुया कि आज दुनिया जुदाबाश बहर कार के बाशी বা খুদাবাস ও আল্লাহর গোলামেরা কার জন্য পাগল হইছো কোন দুনিয়ার জন্য পাগল হইছো লাভ নাই লাভ নাই লাভ নাই যেই ছেলের জন্য পাগল হইছো যে মেয়ের জন্য পাগল হইছো ওই ছেলেও তোমার কোনো কাজে আসবে না মেয়েও কোনো কাজে আসবে না আরে চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে দেখবা পুরা দুনিয়া তোমার অন্ধকার আত্মীয় স্বজন যার যার মতো যার যার সেটেল হয়ে যাবে বাড়িতে গিয়ে আরামে ঘুমাবে যার জন্য এত আয়োজন করলো যেই ছেলের জন্য খেয়ে না খেয়ে কামাই করলা আরে যেই বিবির জন্য একই বিছানায় সারাটা জীবন কাটাইলা ওই বিবিও তোমারে কাছে রাখবে না চোখ বন্ধ হয়ে গেলে বিদায় একটু হিসাব করো হিসাব মিলাও তারপরে অন্ধকার কবরে রওনা ওরে দুনিয়াদার পাগল যেদিন বিদায় হয়ে যায় বা খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন দলে দলে মানুষ তোমার কবরের দিকে নিয়ে যাবে আরে তুমি শুধু তাকে দেখবা তোমার আত্মীয় স্বজন শেষ বিদায় দেওয়ার জন্য তোমার কবরের কিনারায় দাঁড়ায় সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে আমাকে কবর দিয়া যার যার সবাই বাড়ি যাবে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এই সম্পর্কের জোড়া আর জীবনও লাগবে না।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো আর বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার ভাই বলো আর বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ও আল্লাহর গোলামেরা তোমারে আমারে কবরে রাইখা সবাই চলে আসবে হাসরের ময়দানে যেদিন আল্লাহর সামনে আমাদের সবাইরে দাঁড় করাবে আমলনামা দেওয়ার জন্য আরে ওই দিন অবস্থা এমন ভয়ঙ্কর ওই দিনের থেকে ভয়ঙ্কর আর কোনো দিন হবে না দুনিয়ার জমিনে যদি পেরেশানির মধ্যে পড়ে যায় পাগল পারা হয়ে যায় দুনিয়ার পেরেশানি কিচ্ছু না আসল পেরেশানি পরকালে হাসরের ময়দানে তিনটা জায়গা হবে মানুষের সবচাইতে বড় ভয়ঙ্কর এই ভয়ঙ্করময় জায়গাগুলো মানুষকে পাড়ি দেওয়া লাগবে আল্লাহ যখন বিচারের জন্য আল্লাহর আদালতের কাঠ গড়ায়া দাঁড় করাইবে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর কুরসির মধ্যে বসে আল্লাহ একটা আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আওয়াজ দেবে আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের ক্ষমতা কার আল্লাহ ডাক দিবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন এ দুনিয়ার রাজা বাদশারা আয় 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 দুনিয়ার অহংকারীরা আয় আজকে আমি আল্লাহর সামনে আয়াত দাঁড়া 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 কিন্তু না না একটা মানুষ ওই দেখ আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবে না এরপরে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের রাজত্ব আমার আজকের দিনের ক্ষমতা আমার আজকের দিনে আর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ তাআলা বিচার কার্য যখন শুরু করে দিবেন আল্লাহ তাআলা যারা নাফরমান জাহান্নামী হয়ে যাবে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদের হাতে আমলনামা দে জাহান্নামীদেরকে যখন আমলনামা দেওয়া হবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না আল্লাহ বলবেন ও ফেরেশতারা বান্দার বাম হাতটারে
সিনা বরাবর ফারিয়া পিছন দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলার ফেরেশতারা হুকুম মানিয়া বাম হাত যখন পিছন দিকে নিয়ে যাবে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা দেখেন। বাম হাত যখন ফেরেশতারা সিনা বরাবর পিছনের দিকে যখন নিয়ে যাবে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে যখন দিয়া দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা বলবে আল্লাহ আমলনামা পিছে মাথা সম্মুখের দিকে কিভাবে পড়ব? ফেরেশতাদের বলবে ফেরেশতা আমার জাহান্নামী বান্দারে ওর ঘাটটারে মুচুর দিয়া পিছন দিকে ফিরায়া দে। এরপরে আমার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোর আমলনামা আজকে তুই নিজে পড়। বান্দা তাকায় দেখবে হায়াতের জিন্দেগির ছোট থেকে ছোট আমলটাও ছাড়ে নাই, হায়াতের জিন্দেগি বড় থেকে বড় আমলটাও ছাড়ে নাই, বড় আমলটাও লিপিবদ্ধ করা আছে। বান্দা পড়বে ওয়ামুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায়া দেখবে হায়াতের জিন্দেগি ছোট যে গুনাহ করেছিল এটাও লেখা আছে, ছোট যে আমলটা করেছিল ওই আমলটাও খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ তাআলা অর্ডার দিবেন ফেরেশতাদের ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা হুকুম পাইয়া জাহান্নামীদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। নাফরমানদেরকে যখন জাহান্নামের দরওয়াজার কিনারায় নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে যাইবে। জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে এ নাফরমান দুনিয়ার জমিনে কি কোন নবী রাসূল কোন উলামায়ে কেরাম তোমাদের কাছে যায় নাই? তোমাদের কি জান্নাতের বয়ান শোনায় না? তোমাদের কাছে গিয়া কি জাহান্নামের বয়ান শোনায় নাই? তখন নাফরমান স্বীকার করতে পারবে না। নাফরমান বলবে ও ফেরেশতারা হা হা ক্বালু বালা, অবশ্যই দুনিয়ার জমিনে নবী রাসূলরা গিয়েছিল, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে, জাহান্নাম থেকে বাঁচার পথও দেখাইছে। এরপরে আল্লাহ বলবেন এ ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দে। জাহান্নামের ভিতরে নাফরমানরা ঢুকার পরে আল্লাহরে ডাকবে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে একটা মায়া লাগায়া ডাক দেও না আল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আল্লাহরে ডাকবে, বলবে আল্লাহ 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 আল্লাহ। 1000 বার ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবে, কেন ডাকো? জাহান্নামীরা বলবে আল্লাহ পানির তৃষ্ণায় আর ভালো লাগে না, কলিজা শুকায়া গেছে, পানির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আমার আল্লাহ ফেরেশতার অর্ডার দেবে যা আমার বান্দারে পানি দেয়। ফেরেশতারা বলবে আল্লাহ
আরশের পানি দিব, জমজমের পানি দিব, নাকি আবে হায়াতের পানি দিব, নাকি হাউজে কাউসারের পানি দিব, নাকি নদী সমুদ্রের পানি দিব? আল্লাহ কয় না না, দুনিয়ার জমিনে আমার বান্দারে আমি নিয়ামত কম দেই নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ নির্মূল বাতাস দিয়া আমি আমার বান্দারে দিয়েছিলাম দুনিয়ার জমিনে। এ বান্দা, দুনিয়ার জমিনে এসি রুমের মধ্যে গিয়া ঘুমাইয়া এসি চালাইলে বিল দেওয়া লাগে। বিল যদি না দেয় লাইন কাইটা দিবে, আর বাতাস গ্রহণ করা যাবে না। এ বান্দা, ফ্যান চালায়া ফ্যানের বাতাস গ্রহণ করো, ফ্যানের বিল দেওয়া লাগে। বিল যদি না দাও তোমার লাইন কাইটা দিবে। ওয়াইফাই চালাও, বিল যদি না দাও ওয়াইফাই এর লাইন কাইটা দিবে, আর চালাইতে পারবা না। আল্লাহ কইরে বান্দা, আমি আল্লাহ কত বাতাস তরে দিলাম। সাগরের পারে গিয়া পার্কে বৈশা পুষ্করিণীর কিনারায় দাঁড়াইয়া আমি আল্লাহর দেওয়া নির্মল বাতাস বডির মধ্যে লাগাইছো। আমি আল্লাহ একদিনও তোর থেকে বিল চাইলাম না।